সব পিওয়াই কিউ, সব পিওয়াই কিউ থেকে তোলা। এই 25 এর অঙ্কটা কতবার যে আসে ডাব্লিউপি কেপিতে, এই টাইপের মানে এত ইজি ইজি ম্যাথ আমাদের ডাব্লিউপি কেপিতে দেয়। আমার নিজের কিছু বানানো নেই, এখানে সব পরীক্ষায় আসা ম্যাথ। পরেরটা কত নম্বর বলো? 20। দেখো 20 দেখো, দেখো the total cost of 3 chair and 2 tables is 2900। 2900 টাকা, 2900 টাকা বলেছে, তাই না? খুব মজাদার অঙ্ক এটা। দেখো 3 chair আর 2 table, if the total cost of 4 chair and 1 table is 4200, what is the total cost of 1 chair and 1 table? 3 chair আর 2 table এর দাম কত বলেছে? 2900, তাই তো? 3 chair আর 2 table এর দাম কত? 2900, এটা বলেছে। আর আরেকটা কি বলেছে বলো? আর 4 চেয়ার আর 1 টেবিল, 4 চেয়ার আর 1 টেবিলের দাম কত বলেছে? 4200। তোমাকে কি বার করতে বলেছে? একটা চেয়ার আর একটা টেবিলের দাম, তাই তো? তোমাকে বার করতে বলেছে হলো একটা চেয়ার আর একটা টেবিলের দাম। কি করবে বলো? বলো, মাইনাস করে দিলেই চলে আসবে। অ্যাকচুয়াল সবার মাথায় যদি এই টাইপের অঙ্ক আসে, কি আসে সবার মাথায়? কি আসে? সমীকরণ 1, সমীকরণ 2, এবার চললো অঙ্ক, তাই তো? মাথায় তো এই আসবে। এখান থেকে হয়তো চেয়ারকে উড়াবো না, তো টেবিলকে উড়াবো, চেয়ার বেরিয়ে যাবে, চেয়ার বেরোলে পরে আবার টেবিলও বেরিয়ে যাবে। কিন্তু এটার দরকার নেই। একবার ভালো করে অঙ্কটার দিকে তাকাও। 3টে চেয়ার আর 2টো টেবিল দাম, আর এখানে একটা চেয়ার বেশি আর একটা টেবিল কম। এখানে একটা চেয়ার কম, এখানে একটা টেবিল কম। তার মানে যদি আমি এইটার থেকে এইটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে তো একটা চেয়ার আর একটা টেবিল পেয়ে যাবো। বোঝাতে পারছি কি বলতে চাইছি? ভালো করে লক্ষ্য করো অঙ্কটা। যদি এরকম ফরম্যাট না দেয়, তাহলে তো তোমাকে সমীকরণ 1 সমীকরণ 2 দিয়েই বার করতে হবে, তাই না? যদি অন্য, আমি যদি এখানে ডাটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু অঙ্ক অন্যরকম হয়ে যাবে। তখন সমীকরণ 1 সমীকরণ 2 দিয়ে যেভাবে তোমরা করো সেইভাবে করতে হবে। কিন্তু এটার দরকার নেই। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 3টে চেয়ার, এখানে 4টে চেয়ার, তাই তো? তো 4টে চেয়ারের থেকে যদি 3টে চেয়ারের দাম টোটালে বেরিয়ে যায়, একটা চেয়ার পেয়ে যাবো আমি। আবার এখানে 2টো টেবিল দাম ধরা, এখানে একটা টেবিলের দাম ধরা, এখানে 4টে চেয়ারের দাম ধরা, এখানে 3টে চেয়ারের দাম ধরা। তো 4টে চেয়ার থেকে 3টে চেয়ার বেরিয়ে গেলে একটা চেয়ার থাকবে। আবার এখানে 2টো টেবিলের দাম ধরা, এখানে একটা টেবিলের দাম ধরা। তো যদি বিয়োগফল করি, তাহলে আমার একটা টেবিল চলে আসবে। তাহলে একটা চেয়ার আর একটা টেবিলের দাম কি হবে? জাস্ট এই দুটোর বিয়োগফল করলেই হয়ে গেল। 4200 থেকে 2900 বাদ। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? তো 4200 থেকে 2900 বাদ কত? কত? 1300। বোঝাতে পারছি কি বলতে? এইটা কিন্তু করারই দরকার নেই। ভালো করে দেখো, ডাটা তোমার ফেভারে আছে। যদি তুমি অঙ্ককে ঠিকঠাক না দেখো, তাহলে হট করে তুমি সলভে চলে যাবে। মানে এটা সমীকরণ 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, তুমি যে কোনো একজনকে কেটে উড়াবে, নয় টেবিলকে উড়াবে, নয় চেয়ারকে উড়াবে, ঠিক আছে? তারপরে বার করবে টেবিলের কিংবা চেয়ারের দাম, তারপরে আবার পুট করবে, ভ্যালু বার করবে, তারপরে আবার এখানে অ্যাড করবে, একটা চেয়ারের দাম একটা টেবিলের দাম যোগ করে তুমি এটাই আনবে আলটিমেট। কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, 4টে চেয়ার থেকে 3টে চেয়ার বাদ গেলে পরে একটা চেয়ার, আবার 2টো টেবিল থেকে একটা টেবিলের দাম বাদ গেলে পরে একটা টেবিল। তার মানেটা কি? যেই বিয়োগফলটা যদি আমি করি, তাহলে একটা টেবিল আর একটা চেয়ারের দাম আমার চলে আসছে, তাই তো? এইটুকু তো অবজার্ভ করতে হবে। ক্লিয়ার? পড়া বোঝা যাচ্ছে? পরের অঙ্ক, পরের অঙ্ক কত নম্বর? 21। 21 বলছে টু ফ্রেন্ডস স্টার্ট দেয়ার জার্নি টুয়ার্ডস ইচ আদার at the same time on bicycle from two places 50 কিলোমিটার অ্যাপার্ট। দুজন একে অপরের দিকে যাচ্ছে, তাদের দূরত্ব কত বলে দিয়েছে? তাদের দূরত্ব 50 কিলোমিটার বলে দিয়েছে। if their speed are 5 কিলোমিটার পার আওয়ার and 6 কিলোমিটার পার আওয়ার respectively, what will be the distance between them after 3 hours? 3 ঘন্টা পর তাদের মাঝখানের দূরত্ব কত হবে? 50 কিলোমিটার দূরে, আর একজনের কত বলেছে? 5, আর একজনের কত বলেছে? 6। তো 5 কিলোমিটার পার আওয়ার আর 6 কিলোমিটার পার আওয়ার, দুজনের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে? এই ডিস্টেন্স কত বলে দিয়েছে? 50 কিলোমিটার।
একজন এদিকে যাচ্ছে কততে 5 কিলোমিটার পার আওয়ারে, আর একজন এদিকে আসছে টুয়ার্ডস ইচ আদার, একে অপরের দিকে আসছে, এটা কত আসছে 6 কিলোমিটার পার আওয়ার এদিকে আসছে। এবার বলছে 3 ঘন্টা পর তাদের মাঝের দূরত্ব কত হবে। তো অপোজিট ডাইরেকশনে আসলে কি হয়, স্পিড যোগ হয়ে যায়। তো যোগ হলে কত, 5 আর 6 11। অপোজিট ডাইরেকশন আসলে স্পিড যোগ, আর 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। 3 ঘন্টায় ওরা কতটা কভার করবে, 3 ঘন্টায় ওরা 33 কিলোমিটার কভার করবে। তো মাঝে গ্যাপ কত হয়ে থাকবে, 50 থেকে 33 বাদ। ওদের বলছে 3 ঘন্টা পর এ 5 কিলোমিটার পার আওয়ার এদিকে আসছে, 3 ঘন্টায় কত আছে 15 কিলোমিটার, এর 3 ঘন্টায় কত আসবে 18 কিলোমিটার। দুটোকে যোগ করলে কত 33। আমি তো আর ওইভাবে যোগ করবো না, 5 আর 6 11, 3 ঘন্টায় 33 কিলোমিটার। তো মাঝে ধরো এতটাও চলে এসছে, ও ধরো এতটা চলে এসছে, তো মাঝে গ্যাপ কতটা পড়ে থাকবে 50 থেকে 33 বাদ, ওটাই ওদের মাঝখানে দূরত্ব পড়ে থাকবে। তো 50 মাইনাস 33 কত 17 কিলোমিটার। বোঝা যাচ্ছে সোমা, বুঝতে পারছিস, বোঝা যাচ্ছে তো। স্বপ্না आई बात पकड़ में। নেক্সট পরেরটা করি। এই টাইপের মানে এত ইজি ইজি ম্যাথ আমাদের ডাব্লিউপি কেপিতে দেয়, একবার ভাবো, এত ইজি ইজি ম্যাথ, সব পিওয়াই কিউ, সব পিওয়াই কিউ, পিওয়াই কিউ থেকে তোলা, আমার নিজের কিছু বানানো নেই এখানে, সব পরীক্ষায় আসা ম্যাথ, লোপা লোপা টাইপের অঙ্ক, বুঝি। চলো 22 এরটা দেখো, 22 কি বলছে, a plus 2b is equal to 5, a plus 2b is equal to 5। আর কি বার করতে বলেছে বলো, a plus 2b is equal to 5, a square plus 4b square is equal to 13, a square plus 4b square is equal to 13। আর তোমার কাছে কি বার করতে বলেছে, ab এর ভ্যালু বার করতে বলছে। তো ab is equal to কোশ্চেন, ab এর ভ্যালু বার করতে বলেছে। তো এটা করলেই তো হয়ে যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ভেঙে দাও, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাই তো, এটা করলেই তো হয়ে যায়। কিংবা বোথ সাইড এটাকে স্কয়ার করতে পারো, কিংবা এটাকেও করতে পারো। তো আমি এক কাজ করি, এটাই করে দিই, a প্লাস 2b, তো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস 2 a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু কত 13। এটার ভ্যালু কত বলেছে 5, তাহলে 5 5 25, 25 ওইদিকে যাবে, তাই তো। ডাইরেক্ট করছি কিন্তু অত লাইন করছি না, চেষ্টা করছি একটা দুটো লাইন জাম্প করার, অভ্যাস করো, অভ্যাস করার চেষ্টা করো। এখানে a প্লাস 2b ভ্যালু বসিয়ে দিচ্ছি আমি 5, 5 স্কয়ার মানে 25, নদীর ওপারে নিয়ে চলে যাবো, নদীর ওপার মানে ইজ ইকুয়াল টু ওপার। তো মাইনাস 4ab ইজ ইকুয়াল টু মাইনাস কত হবে 25, 25 থেকে 13 বাদ কত মাইনাস 12, বুঝতে পেরেছি। মাইনাস মাইনাস গোল 3 4 12, ab ইজ ইকুয়াল টু কত হলো 3। একটা স্টেপ লাফিয়েছি, একটা স্টেপ লাফিয়েছি, a প্লাস 2b ভ্যালু বসিয়েছি 5, 5 5 25, ওপার থেকে ডাইরেক্ট 13 থেকে 25 বাদ দিয়েছি, আর 13 থেকে 25 বাদ গেছে বলেই কিন্তু -12 এসছে। একটা লাইন লাফিয়েছি, জাস্ট একটা লাইন, বোঝা যাচ্ছে। পরে কত নম্বর বলো, 23। 23 কি বলছে, ইফ ইউ পে ইয়োর electricity bill on time you get a 20% discount, a person got a discount of rupees 66 by paying his bill on time, what was the amount of the electricity bill। ও 20% ডিসকাউন্ট পায়, তাই তো। একজন অন টাইমে যদি বিল দেয়, অন টাইমে বিল দিলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পায়, 20% ডিসকাউন্ট পায়। আর একজনের ডিসকাউন্ট পেয়েছে কত 66, তাহলে বিল কত, হ্যাঁ ভেরি গুড, বিল কত মানে ইলেকট্রিক বিল কত হয়েছে। তো 20% মানে কি, ভালো করে আমি করেছিলাম, 20% মানে তো এটা মানে কত 1/5। তো আমি কি বলেছি, এটা 5 টাকা বিল আর 1 টাকা ডিসকাউন্ট হয়েছে, মনে আছে তো, আমি শিখিয়েছি। এটা কি, এটা বিল আর এটা কি হয়েছে ডিসকাউন্ট। তো তোর হিসেবে কি 5 টাকায় 1 টাকা ডিসকাউন্ট হয়েছে, 1 টাকা ডিসকাউন্ট, এক বরাবর ও কত বলে দিয়েছে 66 টাকা। আর বিল কত, আমার বিল তো আমার 5 টাকা, তো 5 বরাবর কত আমার ডিসকাউন্ট কত হয়েছে 1 টাকা।
তো 1 বরাবর 66 বলেছে, আর বিল কত? বিল তো 5টা, 5 বরাবর কত? তাহলে বিল কত হলো? 330। 330 বোঝা গেল? বোঝা যাচ্ছে? হ্যাঁ, পরের অঙ্ক কি বলছে বলো? পরের অঙ্ক 24 কি বলছে বলো? ফাইন্ড এ ফ্র্যাকশন হুজ রেশিও টু 3/4 ইজ দ্য সেম অ্যাজ ইট রেশিও টু 27/64, মানে 3/4 ইজ দ্য সেম অ্যাজ 27/64। ঠিক আছে, এবার বলেছে রেশিও টু মানে কোনটা ইকুয়াল হবে, 3/4 এর ইকুয়াল কোন রেশিওটা হবে? বুঝতে পারছি কি বলতে চাইছি? 27 দেখো 3 বাই কত ছিল? 3/4 ছিল, তাই না? তো 3/4 এটাকে তোমার ইকুয়াল করেছে কি করেছে? 27/64। তার মানে কি করেছে বুঝতে পেরেছো তুমি? এর কিউব আর এর কিউব করেছে। 3 এর কিউব কত? 27, মানে এটাকে কিউব করেছে, একে কিউব করেছে, তবে এটা হয়েছে। আর বলে তোমাকে বাকি অপশন দিয়েছে সেম সেম অ্যাজ, আর একটা কি হবে 3/4 এর সেম অ্যাজ কি হবে? তো অপশন গুলো দেখো তুমি, 3/4 কি কি আছে বলো অপশন? 9/16, 7/16, 9/15। ঠিক আছে, এই তো দেখো, তার মানে তুমি দেখো এই অপশন এটা রাইট, বাকি আসেই না। কারণ কি, এটা স্কোয়ার করব, এটা স্কোয়ার করব, এটা কিউব কিউব ছিল, কিউব ছিল বলে 27 আর 64 ছিল। এবার এটাকে স্কোয়ার করলে এটাই, গল্প শেষ। তাই তো? বোঝা যাচ্ছে? ও কিউব করেছে, 27/64 করেছে, আর বলছে সেম অ্যাজ কি হবে? 3/4 এর সেম অ্যাজ কোন কোন ইয়েটা হবে, ফ্র্যাকশনটা হবে, কোন ফ্র্যাকশনটা হবে? তো স্কোয়ার হবে। বোঝাতে পারছি? নেক্সট করি, নেক্সট করি 25। এই 25 এর অঙ্কটা কতবার যে আসে ডাব্লিউপি কেপিতে, মানে আস্তে আস্তে হাঁপিয়ে যাবে, এতবার আছে। রেলে তো প্রচুর আছে, রেলেও আছে, ঠিক আছে, প্রচুর আছে। 25 কি বলছে দেখো, the price of gas has increased 25%. If a family wants to keep its monthly gas bill unchanged, by what percent should its gas use be reduced? মানে গ্যাসের দাম 25% বেড়ে গেছে, তো তুমি গ্যাসের ব্যবহার কত পার্সেন্ট কমাবে? এই তো সিম্পল ভাষা তো এটাই, গ্যাসের দাম 25% বেড়ে গেছে, তো তুমি গ্যাসের ব্যবহার কত পার্সেন্ট কমাবে, কারণ তোমার তো স্যালারি আর বাড়েনি। ঠিক আছে, তো আমি একটা রুলস লিখেছিলাম, x/100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100, মনে আছে এটা? যদি বাড়ে তো বাড়াবে, যদি কমে তো কমাবে, বাড়লে বাড়বে, কমলে কমাবে। তো 25% বেড়েছে, তো এক্স এর ভ্যালু কত? এখানে এক্স ইজুকাল টু 25%, তো এক্স এর ভ্যালু 25%, তো 25 বেড়েছে, তো 100 এর সাথে 25 যোগ করলে কত? 125। ডাইরেক্ট লিখি, প্লাস মাইনাস কেন দিয়েছি বুঝতে পারছো? বাড়লে বাড়াবো, কমলে কমাবো, প্লাস মাইনাস এই কারণে দেওয়া। তো 100 এর সাথে 25 যোগ করলে কত? 125 ইন্টু 100, কত? গ্যাসের ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? গ্যাসের ব্যবহার 20% কমিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, শর্ট ফর্মই তো এইটা, 25/125 ইন্টু 100। তারপর একটা লাইনিংও আছে, বাড়া কমার। ঠিক আছে, কিন্তু কিন্তু লাইন, একটা লাইন আছে, আমি লাইন লেখাতে পারি, বাট লাইন লেখালে পরে মুশকিল কি বলতো দেখি, কোনো সময় লাইন বাদ দিয়ে যদি নাম্বার চেঞ্জ করে দেয় তাহলে গল্প শেষ। 17 দিয়ে দিল, 18 দিয়ে দিল, 21 দিয়ে দিল, 22 দিয়ে দিল, ওটা লাইনটা 20, 25, 11.9 এইভাবে রয়েছে। ঠিক আছে, তার থেকে বেটার তুমি এটাই করবে, 25/100। আর এটা তো করারও দরকার নেই, এটা তো তোমার মাথায় ক্যালকুলেট হয়ে যাবে। 25/125 মানে 5 বারে কাটবে, 5 100 20 বারে কাটবে, অ্যান্সার ডাইরেক্ট 20। কে করবে এই অঙ্ক? কিচ্ছু করবো না, ডাইরেক্ট মাথায় করবো এই অ্যান্সার,
কিচ্ছু করবো না, অঙ্ক করবোই না। 25/100 5 বারে কাটবে, 5 100 কে 20 বারে কাটবে। কেন টুকতে যাবো আমি অঙ্ক খাতায়? সব অঙ্ক খাতায় করার দরকার নেই না, কিছু তো ব্রেনে করতে হবে, নাহলে ফার্স্ট হবে কি করে? টাইম ম্যানেজ করতে হবে না। পরীক্ষা 1 ঘন্টা ঠিক মতো পাওয়া যায় না, 55 মিনিট ধরে চলো। 55 মিনিটে তোমাকে ডিল করতে হবে, বহুত ফাস্ট করতে হবে। এটা তো তোমরা শেখানোর জন্য করছি না, যাতে সবাই বুঝতে পারে কি হচ্ছে অ্যাকচুয়াল। 26 কি আছে বলো? The present age of 3% in proportion 4:7:9 8 years ago, 8 বছর আগেকার কথা বলছে, 8 years ago the sum of the ages was 56. 8 years ago the sum of the ages was 56. তো 8 বছর আগে যদি টোটাল 56 হয়, এখন কত? 8 বছর আগের 56, এখন 3 8 24 যোগ হবে, এটা তো বুঝতে পারছো, 3 8 24 যোগ হবে। এবার বলেছে কি বলেছে বলো, পরেরটা বলো। ফাইন্ড देयर প্রেজেন্ট এজ। তো প্রেজেন্ট, তোকে তো প্রেজেন্ট এজ 4:7:9 বলেই দিয়েছে, তিনজনের বলেছে 4:7:9, এটা তো তোমার প্রেজেন্টের রেশিও বলেই দিয়েছে। আর 3 বছর আগের টোটাল কত বলে দিয়েছে? 56, এটা 3 বছর আগে, সরি 8 বছর আগে, 8 বছর আগে কারো টোটাল বলে দিয়েছে কত? 56। তো 8 বছর আগে যদি 56 বছর হয়, তা 8 বছর পর প্রত্যেকেরই এরও 8 বাড়বে, এরও 8 বাড়বে, এরও 8 বাড়বে, তো 3 8 24 বেড়ে যাবে, তাই তো? তো প্লাস 8 গুণ 3 হয়ে যাবে, তাই তো? বোঝাতে পারছি? 8 গুণ 3 করে দিলাম, তাহলে কত হলো বলো? যোগ করলে 80 ইয়ার্স, 80 ইয়ার্স হয়ে গেল। এবার বলেছে কি প্রেজেন্ট এজ বার করতে বলেছে, তো এদের প্রেজেন্ট এজ বার করতে বলেছে, তো সিম্পল ব্যাপার। 4 আর 7 কত? 13, সরি 11, 11 আর 9 20, তো 20 বরাবর 80 কত বারে কাটলো? 4। তো প্রত্যেকটা রেশিও কার মাল্টিপল? 4 এর মাল্টিপল। প্রত্যেকটা রেশিও কার মাল্টিপল? 4 এর মাল্টিপল। 20 বরাবর 80 চলে এসছে, তাই না? আমি এখানে সব কটাকে যোগ করব, পারছি বোঝাতে? রাজশ্রী आई बात पकड़ में आई, কেন 24 যোগ করলাম এটা বোঝো। 8 বছর আগেকার কথা বলেছে, 8 বছর আগের, আর ব্যক্তি কজন? 3 জন, তাহলে টোটালে কি হবে? 3 8 24 অ্যাড হবে, আর এটা তো প্রেজেন্ট দিয়ে বসে আছে, 4:7:9 তো প্রেজেন্ট দিয়ে বসে আছে। বুঝছি? বোঝা গেছে? নেক্সট অঙ্ক কোনটা বলো? নেক্সট কত নম্বর? 27। 27 দেখো, 27 কি বলছে? A tap can fill a tank in 6 hours. After half the tank is filled, 3 more similar taps are opened. What is the time taken to fill the tank completely? একটা ট্যাঙ্ক কত ঘন্টায়? 6 ঘন্টায় পড়ে। এবার বলছে after half the tank is filled, 3 more similar tap are open. তিনটে সেম ক্ষমতার ট্যাপ ওপেন করে দিয়েছি, তাহলে ট্যাঙ্কটা কতক্ষণে ভরবে? তো ধরো এ একটা পাইপ, এ কতক্ষণে ভরছে? 6 আওয়ার্সে ভরছে, 6 আওয়ারে ভরছে। এবার বলছে আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড, তার মানে হাফ অংশ কতক্ষণে ভরবে? 3 ঘন্টায় ভরে যাবে, হাফ অংশ 3 ঘন্টায় ভরে যাবে। এবার বলেছে 3 মোর সিমিলার ট্যাপ আর ওপেন। 3 মোর মানে ধরো এর যা ক্ষমতা, সে ক্ষমতা 3টে আরো চালালাম। তো ধরো আমি তোমাকে দেখাই, এটা এ এ এ এ, বুঝতে পারছি? তোমার এই ট্যাপ ছিল যে 6 ঘন্টায় ভরতো, আর অর্ধেক ভরে গেল, হাফ ভরে গেল, মানে হাফ ভরা মানে কি 3 ঘন্টায় হাফ ভরে গেছে। 3 মোর সিমিলার ট্যাপ আর ওপেন, সমান ক্ষমতার আরো 3টে ট্যাপ আমি চালিয়ে দিচ্ছি, তার মানে এটা চালিয়ে দিলাম, এটা এটা এটা, সমান ক্ষমতার। আর 6 6 6 সবের এলসিএম কত? 6, তাই তো? তো এর কত? 1 ইউনিট, এর কত? 1 ইউনিট, এর কত? 1 ইউনিট, এর কত? 1 ইউনিট। বুঝতে পারছি কি বলতে চাইছি? 6 ইউনিট টোটাল। এই হাফ অংশ মানে কি 6 ইউনিট, এই হাফ মানে কি ইউনিট হিসেবে 6, পার্ট হিসেবে তো হাফ, তার মানে অর্ধেক ভরে গেছে, তার মানে 6 এর মধ্যে 3 ইউনিট তো ভরেই গেছে, হাফ তো প্রথমেই ভরে গেছে। 3 ঘন্টায় 3 ইউনিট কমপ্লিট, মানে তোমার 3 আওয়ার্সে 3 ইউনিট
কমপ্লিট, এটা কমপ্লিট। বাকি কত পড়ে রয়েছে? 6 এর মধ্যে 3 চলে গেল, বাকি কত? 3 ইউনিট পড়ে আছে, বাকি পড়ে আছে 3 ইউনিট। আর তোমার ক্ষমতা কত? 1 2 3 4, ক্ষমতা তোমার 4, দরকার আমার 3 ইউনিট, ক্ষমতা আমার 4 ইউনিট। কত সময় লাগবে? 3/4, এই সময়টাই লাগবে। আর এটা কিসে আছে? এটা ঘন্টায় আছে। একে 60 দিয়ে গুণ করে মিনিটে নিয়ে যাও। কত হলো? 45 মিনিট। তো তোমাকে বলেছে টোটাল টাইম কত লাগবে। তো প্রথমে 3 ঘন্টা, পরের 45 মিনিট, টোটাল টাইম কত? প্রথমে হাফ ভরতে 3 ঘন্টা লেগেছিল, তাই না? আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড, 6 ঘন্টায় যদি পুরোটা ভরে, হাফ ভরতে লাগবে 3 ঘন্টা। আর এই হাফ মানে ইউনিট হিসেবে কত? 3 ইউনিট। পুরো ইউনিট যদি 6 হয়, হাফ মানে 3 ইউনিট, 3 ইউনিট ভরতে 3 ঘন্টা লেগেছে। তো এবার বলেছে টোটাল টাইম কত। তো ফার্স্টে লেগেছে 3 ঘন্টা, পরে লাগছে 45 মিনিট, টোটাল টাইম 3 আওয়ার্স 45 মিনিট। বোঝাতে পারলাম? টোটাল টাইম 3 আওয়ার্স 45 মিনিট। তোমরা তো পাইপ অ্যান্ড সিস্টেম করেছো, সবই তো করা তোমাদের এখানে, যা যা চ্যাপ্টার চলছে সবই তো অঙ্ক করা, তাই তো? বোঝা গেছে তো? এই অঙ্কটা আরএস আগরওয়ালও ছিল, আরএস আগরওয়ালের ম্যাথ একদম হুবহু কপি পেস্ট করে দিয়েছো। ঠিক আছে, বোঝা গেছে? পরের অঙ্ক, পরেরটা কি আছে বলো? 28। 28 কি বলতে দেখো, 2 men and 3 boys can do a piece of work in 10 days, while 3 men and 2 boys can finish it in 8 days. The number of days taken by 2 men and 1 boy to finish it will be. দুটো মানুষ এবং 3টে বালক একটা কাজ কত দিনে করছে? 10 দিনে করছে, তাই তো? দুটো মানুষ 3টে বালক, তো দুটো মানুষ আর 3টে বালক একটা কাজ করছে কত দিনে? 10 দিনে করছে। আর পরেরটা বলো। হ্যাঁ, 3 জন মানুষ কত দিনে করছে? 8 দিনে করছে। আর তোমাকে কি বার করতে বলেছে? 2 জন মানুষ আর 1 জন বালক কত দিনে করবে। তোমাকে কোশ্চেন দিয়েছে হলো 2 জন মানুষ এবং 1 জন বালক কত দিনে করবে, এটা কোশ্চেন। তো এটার সাথে এটা ইকুয়াল করবে। আমরা তো করেছি টাইম এন্ড ওয়ার্ক করা, টাইম এন্ড ওয়ার্কের এই অঙ্ক আমাদের করা কিন্তু। তো করো যেভাবে করেছি আমরা। তাহলে 10 গুণ 2 ম্যান 3 বয়েজ ইজ ইকুয়াল টু 8 ইন্টু 3 ম্যান 2 বয়েজ। কাটো, একটু ছোট করে নাও। এবার 10 ম্যান প্লাস 15 বয়েজ ইজ ইকুয়াল টু 12 ম্যান 8 বয়েজ, তাই তো? ম্যানটা ওদিকে নিয়ে যাও, বয়েজ ওদিকে নিয়ে আসো। 15 থেকে 8 বাদ গেলে কত? 7 বয়েজ ইজ ইকুয়াল টু 2 ম্যান, 2 ম্যান ইজ ইকুয়াল টু 7 বয়েজ। তো সবচেয়ে ভালো কথা না, এটা আমি বয়েজে কনভার্ট করে দিই। সবচেয়ে ভালো কথা, এটা আমি বয়েজে কনভার্ট করে দিই। দুটো মানুষ সমান সমান 7টা বালক, তার মানে দুটো মানুষ সমান সমান এখানে 7টা বালক প্লাস 1টা বালক, 8টা বালক হয়ে যাবে। তো এটাকে যদি আমি পুরো বয়েজে কনভার্ট করে দিই, এই দুটো মানুষ সমান সমান 7টা বালক প্লাস এই 1টা বালক, তাহলে হিসাব মতন কটা হলো? 8টা বালক কত দিনে করবে, এই তোমার অঙ্ক করা। 8টা বালক কত দিনে করবে, এটা কনভার্ট করে দিলাম। আর তাহলে যে কোনো একটাকে তুমি কনভার্ট করে দাও, যে কোনো একটাকে কনভার্ট করে দাও। তো তুমি ধরে নাও এটাকেই কনভার্ট করো, দুটো মানুষ সমান সমান 7টা বালক আর 3টে বালক মানে 10টা বালক। আমি এইটাকে করছি কিন্তু, দুটো মানুষ সমান সমান 7টা বালক, 7টা বালক। হ্যাঁ, কোনটা? এইটা দুটো। এখানে আমার কি বেরিয়েছে? ক্ষমতা কি বেরিয়েছে? দুটো মানুষ সমান সমান 7টা বালক বেরিয়েছে। তো তো আমি যে কোনো, নয় মানুষে নিয়ে যাব নয় বালকে নিয়ে যাবো, যে কোনো একটাতে কনভার্ট করবো। বুঝতে পারছি? তো এবার দুটো মানুষের জায়গায় আমি 7টা বালক লিখতে পারি। তো এই দুটো মানুষের জায়গায় 7টা বালক লিখতে পারি। তো দুটো মানুষ সমান সমান 7টা বালক বলে দিয়েছে। তো দুটো মানুষের জায়গায় আমি 7টা বালক লিখতে পারি। আর এখানে তো প্লাস 1টা বালক ছিলই, তাহলে টোটাল 8টা বালক কত দিনে করবে, এটা তোমার কোশ্চেন। আর এটাকে আমি বালকে নিয়ে চলে যাই, দুটো মানুষ সমান সমান 7টা বালক আর এদিকে 3টে বালক, 7 আর 3 10টা বালক 10 দিনে করে। যদি আমি অঙ্ক করি বয়েজ আর ডেজ, 10টা বালক 10 দিনে করে, 10টা বালক 10 দিনে করবে। আর তোমার 8টা বালক কত দিনে করবে?
8টা বালক, এই এই ইকুয়েশনটাকে কনভার্ট করলাম, দুটো মানুষ সমান সমান 7টা বালক, এখানে 7টা বালক বসিয়ে দিলাম, 7 আর 3 10টা বালক, 10টা বালক কত দিনে করেছে? 10 দিনে। আর তোমার কোশ্চেন কটা? 8টা বালক কত দিনে করবে? 8টা বালক কত দিনে? 10টা বালক যদি 10 দিনে করে, 8টা বালক কত দিনে করবে? তুমি এটাকে 2-3 রকম প্রসেসে করা যায়। এটাকে আমি গুণ করে ইকুয়াল টু 1 করে দিতে পারি, আবার নালে পরে কম্পেয়ারও করতে পারি। গুণ করে ইকুয়াল টু 1 করে দিলে আমার তাড়াতাড়ি হবে, বুঝতে পারছি। আর কম্পেয়ারও করতে পারি, কম্পেয়ার যেটা আগে শেখালাম, যেটা সমসম্পর্ক ব্যস্ত সম্পর্ক ধরা পড়ে। এই দেখো x ইকুয়াল টু x এর মাথায় কি আছে? 10 গুণ 10টা বালকের যদি 10 দিন লাগে, 8টা বালকের কম লাগবে না বেশি লাগবে? 10টা বালকের কাজ করতে যদি 10 দিন লাগে, 8টা বালকের কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তো এইটার মধ্যে বেশি কে? 10, 10 উপরে 8 নিচে, বোঝা গেল? কাটো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 25 ডিভাইডেড বাই 2 মানে 12.5, বোঝা গেল? 5 5 25 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এইও প্যাটার্ন করতে পারো। আরেকটা প্যাটার্নও হয়, যদিও বা ওটা ম্যান ডেজ এর ক্ষেত্রেই হয়, কিন্তু বাকি ক্ষেত্রে পার্টের ক্ষেত্রে হবে না, এর জন্য শেখাতেও ভয় লাগে আমার। আরেকটা জিনিস আমি শেখাতে পারি, দেখাতে পারি, কিন্তু ওটা মানুষ আর দিনের ক্ষেত্রে হবে, বাকি অন্য ক্ষেত্রে ওখানে যদি কোনো ওই পার্টের একটা অঙ্ক করলাম আগে, যে কত পার্ট ভরে, ইউনিটারি মেথডেই করলাম, এইভাবে করলাম, ওখানে কিন্তু খাটবে না। এবার তোমরা যদি ওখানে ভুল করে দাও তো ব্যাস গেল ভোগে। আমি ডাইরেক্ট এখানে দাগ কাটতাম, দুটো মাল্টিপ্লিকেশন দিতাম, ইকুয়াল টু 1 করতাম, বেরিয়ে যেত অ্যান্সার, বুঝতে পারলে? দেখিয়েই দিচ্ছি, দেখো ডেজ আর বয়স ছিল তো একই ব্যাপার। 10 দিনে 10টা বালক, আর 8টা বালক কত দিনে, এরকম করতাম, চলে আসতো এক্স এর ভ্যালু 12.5 চলে আসতো। দেখো 2 দিয়ে, কিন্তু এটা কিন্তু ম্যান ডেজ এর ক্ষেত্রেই আসে। পার্ট যদি ঢুকে যায়, অংশ যদি ঢুকে যায়, তাহলে কিন্তু হবে না। তোমরা এটাই করো, কম্পেয়ার করে নিও, সবচেয়ে বেস্ট কম্পেয়ার সবার জন্য। পরের অঙ্ক কি আছে বলো? পরের অঙ্ক 29 তো 29 কি বলছে? ফাদার ইজ 4 টাইমস দ্য এজ অফ হিজ ডটার, if after 5 years he would be 3 times of daughter age, 5 বছর পর 3 গুণ হচ্ছে, then further after 5 years how many times he would be of his daughter age, তারও 5 বছর পর কত গুণ হবে? ফাদার ইজ 4 টাইমস অফ হিজ ডটার, তাই তো? ফাদার আর ডটার বলেছে, ফাদার আর ডটার 4 টাইমস অফ হিজ ডটার, ফাদার মেয়ের থেকে 4 টাইমস অফ হিজ ডটার, তাহলে 4:1। এবার কি বলেছে বলো? পরে কোশ্চেন বলো। আফটার 5 ইয়ার 3 টাইমস, 5 বছর পর 3 গুণ বলেছে, 5 বছর পর, এটা কত? 5 বছর পর 3 গুণ বলেছে। আর কোশ্চেন কি দিয়েছে? নেক্সট 5 বছর পর কত হবে? তোমাকে কোশ্চেন দিয়েছে হলো নেক্সট 5 বছর পর, নেক্সট 5 বছর পর কত গুণ হবে। তো রেশিও বার করলেই তো আমার গুণ, মানে কত গুণ হচ্ছে বুঝেই যাবো, রেশিওটা বার করলেই হয়ে যাবে। তো আমি এখানে কি বলেছি? এজ ডিফারেন্স অলওয়েজ ইকুয়াল হওয়া চাই, রেশিও যাই হোক না কেন। এজ ডিফারেন্স, বাবা মেয়ের থেকে যত বছরের বড়, স্টিল নাও অ্যাট দ্য এন্ড অফ লাইফ তত বছরই বড় থাকবে, তাই বলেছি তো। তো এখানে এজ ডিফারেন্স কত? 3, এখানে এজ ডিফারেন্স কত? 2, জাস্টিফাইড তো হলো না। তাহলে একে 2 দিয়ে গুণ আর একে 3 দিয়ে গুণ, বোঝাতে পারছি? এবার আমার কি বলছি, গুণ করার পর কিন্তু আগের রেশিওর কোনো ভ্যালু থাকে না, তো গুণ করলে 4 দুগুণে 8 আর 2 একে 2, আর একে 3 দিয়ে গুণ করলে 3 তিরিক্ষে 9 আর 3 একে 3, তো কত বাড়লো দেখো? 8 থেকে 9 হয়েছে, 1 বেড়েছে। 2 থেকে 3 হয়েছে, কত বেড়েছে? 1, দু ক্ষেত্রেই 1 বেড়েছে। তো বেড়েছে কত বলো? 1, তোমার হিসেবে 1 বেড়েছে, তোমার হিসেবে 1। অঙ্ক কত বলছে? 5, তোমার হিসেবে 1 বেড়েছে, অঙ্ক বলছে 5। 1 বরাবর 5 চলেছে, মানে কি সবকটা রেশিও কার মাল্টিপল? 5 এর মাল্টিপল, সবকটা রেশিও
সব কটা রেশিও, এখানে যে কটা রেশিও দেখছো সব 5 এর মাল্টিপল। তার মানে এটাও 5 এর মাল্টিপল, এটাও 5 এর মাল্টিপল, এটাও 5 এর মাল্টিপল, এটাও 5 এর মাল্টিপল। আমার তো দরকার কোনটা? আমার এই দুটো। কারণ এখন কত, 5 বছর পর কত, 5 নং 45 আর 3 5 15, আর তোমাকে বলেছে 5 বছর পর কত হবে, তাহলে 45 প্লাস 5 হবে, তাই তো? 45 প্লাস 5, ডাইরেক্ট লিখবো 50। হ্যাঁ এখানে লিখে দেবো, ডাইরেক্ট লিখছি কিন্তু। আমার 5 বছর পরের, এখন 45, 5 বছর পর 50, আর এটা এখন 3 5 15, 5 বছর পর 20। বুঝতে পেরেছো? আমি ডাইরেক্ট লিখলাম, ডাইরেক্ট লিখলাম। কাটো। 5:2 কত গুণ? আড়াই গুণ। 5:2 এখন কত গুণ? আড়াই গুণ, তাই তো? বুঝতে পেরেছো? আড়াই গুণ কিভাবে করলাম? 5/2। বোঝাতে পারছি? এখন বলেছে কত গুণ? আড়াই গুণ। প্রবলেম নেই যে সবচেয়ে খুবসুরত জিনিস একটাই, সেটা হলো যত বছরের বড় স্টিল নাও তত বছরেরই বড় থাকবে। গুণিতক আগে বেশি থাকে, আস্তে আস্তে যতটা তুমি যেতে থাকবে তত তোমার কমতে থাকে। প্রথমের দিকে বেশি থাকে, যত তুমি এগোতে থাকবে তত তোমার কমতে থাকবে, কিন্তু এজ গ্যাপ স্টিল নাও সেম থাকবে, স্টিল নাও সেম। করেছি তো আমরা, প্রবলেম শিখেছি তো। নেক্সট করি।